আমরা চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ইয়াং ইউবোর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এই সময় গভর্নরকে বাংলাদেশ সফরে স্বাগত জানিয়ে ডক্টর ইউনুস বলেন, আশা করি আপনি শিগগিরই আবার আমাদের সঙ্গে দেখা করবেন। আমরা ভালো প্রতিবেশী হতে চাই। প্রধান উপদেষ্টা তার সাম্প্রতিক চীন সফরের কথা স্মরণ করে বলেন, এই সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক টার্নিং পয়েন্ট। উষ্ণ আতিথেয়তার জন্য চীনের প্রশংসা করেন তিনি। ঢাকা বেজিং সম্পর্ক জোরদারে উৎসাহমূলক বক্তব্যের জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। এ সময় ভোট আয়োজনে কোনো বাধা দলটি দেখছে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে গুলশানে লেবার পার্টির সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে এমন মন্তব্য করেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, যারা ডিসেম্বরের নির্বাচন চায় না তাদেরই উত্তর দিতে হবে বছরের শেষে ভোট গ্রহণে অসুবিধা কোথায়। বিএনপি এই সময় ভোট আয়োজনে কোনো বাধা দেখছে না। প্রশাসনে বিএনপির লোক এনসিপির এমন অভিযোগের বিষয়ে পাল্টা প্রশ্ন রেখে নজরুল ইসলাম বলেন, যারা অভিযোগ করেছেন তারা সরকারের উপদেষ্টা ছিলেন, তারাই কি বিএনপির লোক বসিয়েছেন? 15 দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আগামী 15 দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি করে দলটি। এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগ হিটলারের দল। নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করে যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে, আইন তৈরি করে আওয়ামী লীগকেও একই প্রক্রিয়ায় বিচার করতে হবে। বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপি নেতারা বলেন, ইনিয়ে বিনিয়ে দলটি আওয়ামী লীগের পক্ষ নেওয়ার চেষ্টা করছে। এমন হলে বিএনপির বিপক্ষ রাস্তায় নামতে বাধ্য হবে এনসিপি। এছাড়া বিএনপি চলমান সংস্কারের পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ এনসিপি নেতাদের। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে এনসিপি। মিছিলটি মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। স্বর্ণের দামে বিশ্ব রেকর্ড, আউন্স ছাড়ালো $3400। বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম $3400 মাইলফলক অতিক্রম করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে 2.2% বেড়ে দাঁড়িয়েছে $3001.49। সেশনের শুরুতে যার রেকর্ড $3403.90 পৌঁছেছিল। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে 2.6% বেড়ে $3413.90 কেনাবেচা হচ্ছে। মূলত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যিক উত্তেজনা ও ডলারের মান পতনের ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, বাণিজ্যিক অনিশ্চয়তা ও ডলারের দুর্বলতা বিনিয়োগকারীদের স্বর্ণের মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকতে বাধ্য করছে। যুদ্ধের সক্ষমতা যাচাই করতে ফিলিপাইন যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া। দক্ষিণ চীন সাগর সহ আঞ্চলিক নিরাপত্তা সংকট মোকাবেলায় ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। বার্ষিক এই মহড়ায় দুই দেশের 14,000-এর বেশি সেনা অংশ নিয়েছেন। এই মহড়াকে পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি যাচাই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মহড়া পরিচালক লেফটেন্যান্ট জেনারেল জেমস গ্লিন। তিনি বলেন, মহড়ায় দুই দেশের সামরিক সক্ষমতা একাধিক পরিস্থিতিতে যাচাই করা হবে। এবারের মহড়ায় প্রায় 9,000 যুক্তরাষ্ট্রের এবং 5,000 ফিলিপিনো সেনা অংশ নিচ্ছেন। এছাড়া ছোট ছোট দল হিসেবে অংশগ্রহণ করছে অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। পর্যবেক্ষক হিসেবে যুক্ত হয়েছে 16টি দেশ।